আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন। ইয়াসির হসপিটাল থেকে বাসায় ফিরেছে আজ 20 দিন হতে চলেছে। ক্ষণে ক্ষণে বুঝে গেছে ইয়াসির বেঈমানের জন্য অশ্রু ফেলা আর অপাত্রে কন্যাদান সমান কথা। তবে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না সে। মনের গহীন থেকে দীর্ঘশ্বাস আর লুকায়িত কষ্টগুলো হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। পারি না শান্ত হতে, একা একটা বদ্ধ ঘরেই যেন শান্তি। ঠিক শান্তি নয়, কষ্ট লুকানোর চেষ্টা, ব্যর্থ চেষ্টা। ঘরের দরজায় নখ পড়তেই পিছন ফিরে তাকায় ইয়াসির। রাইসুলকে দেখে উঠে বসে। যথাসম্ভব সিগারেটের শেষ অংশ কুড়িয়ে বসার স্থান করে দেয়। ইয়াসিরের মাথায় হাত বুলায় রাইসুল। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। দুঃখ একটাই, নিজের এত সম্পত্তি থাকতেও তার ছেলের গার্লফ্রেন্ড টাকাওয়ালা ছেলের ঘরে বাসা বেঁধেছে। বুক ভাঙা আর্তনাদ আসে তার। দীর্ঘশ্বাস ফুলিয়ে বলেন, ঘর থেকে একটু বেরিয়ে আয় বাবা, বাইরের জগৎটা একটু দেখ। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টায় আছে, তুই কেন আটকে গেলি বাবা? শূন্যতা লাঘবের জন্য শূন্যতাকেই খুঁজি আব্বু। তুমি এত ভেবো না, তোমার ছেলে এত সহজে মরবে না। কই মাসের জান। ইয়াসির, আমার সাথে কথা বলবে না আব্বু, শুধুই কষ্ট পাবে। পাঞ্জাবির হাতাতে চোখ মুছেন রাইসুল। ইয়াসিরের দিকে সিক্ত নয়নে তাকিয়ে চলে যান। মিনিট 5 পর উঠে আসে ইয়াসির। নতুন ফোনটা ওপেন করে মেমোরি লাগিয়ে নেয়। গ্যালারিতে যেতেই ভেসে আসে নিজের গাওয়া গান। গিটারের শব্দে চোখ বন্ধ করে নেয় সে। প্রিয় সুরের তালে মাথা ঝিমিয়ে আসে। বুকে বাজে স্বপ্নের গান। নিজ স্বপ্নকে আঁকড়ে ধরার উদ্দীপনায় বুক কাঁপে। ঝনঝনিয়ে বাজে বাঁশির শব্দ, সাথে হৃদয় কাঁপানো ভায়োলিনের সুর। ড্রামা কিট বা ট্রাম সেটের ভারী আওয়াজে হৃৎপিণ্ড নেচে ওঠে। ট্রাম্বনের খুশির আওয়াজের সাথে পিয়ানোর মাতাল করা আওয়াজ। পুরনো দিনে ফিরে যায় ইয়াসির। নিজের করা লিরিক্সের সাথে ঠোঁট মিলায় সে। ভালো লাগায় বুকে শীর্ষের অনুভূতি হয়। হঠাৎ তার হারিয়ে যাওয়া জ্ঞান ফিরে আসে। মিউজিক অফ করে দুহাত পিছিয়ে যায়। এ কি হচ্ছিল তার সাথে? স্তব্ধ হয়ে যায় চোখ দুটো। ধীর পায়ে আগায় গিটারের দিকে। ভেঙে যাওয়া গিটারে হাত বুলায় সে। নিজের প্রাণকে ভেঙে ফেলেছে ভাবতেই কষ্ট হয়। পরপর চুমু খায় সে ভাঙা গিটারে। যত্ন করে তুলে রাখে কাবাডে। শিশির ভেজা শেষ বিকেলে লাল আলোর জানলায় ফাঁক ফোকর গলে ঢুকে যায় ঘরে। রাঙিয়ে দেয় ইয়াসিরের দুটি হাত। প্রাণ ভরে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় জানলায়। পর্দা মেলে দিতেই শেষ বিকালের আলো এসে লাগে চোখে মুখে। অজান্তে ঠোঁটে হাসি ফুটে। বিধ্বস্ত চেহারায় সেই হাসি যেন গোবরের জায়গায় পদ্মফুল। চোখ বন্ধ করতেই মৃদু সমীরণ এসে পুরো শরীর করে হিমশীতল। চোখের পাতা ভিজে যায় নোনা জলে। চোখের কার্নিশ বেয়ে ঝরে যায় শেষ বিন্দু। চোখ মেলতেই ভেসে ওঠে সন্ধ্যার আধার। ভারী অবাক হয় ইয়াসির। এই তো দিন ছিল, রাত হলো কেমন করে? ধীরে ধীরে পুরো শহরের কর্মব্যস্ত মানুষগুলো এগিয়ে চলে। শুধু থমকে থাকে ইয়াসির। এক মুহূর্তের জন্য মনে হয়, আমি কেন পিছিয়ে আছি? এভাবে গুটিয়ে থাকা মানেই তো হেরে যাওয়া। ইয়াসির জায়হান কখনো হারতে পারে না, ভেঙে যায় সে। তবে উঠে দাঁড়ানোর ক্ষমতা তার আছে। রাতের আধারকে সাক্ষী রেখে শপথ করে সে আর হেরে যাবে না। এগিয়ে যাবে সকল শূন্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে। যে মায়া নিজেই থাকতে চায় না, তাকে ধরে রাখা মানে নিজেকে শাস্তি দেওয়া। জিতেও হেরে যাওয়ার মাঝে নেই কোনো কৃতিত্ব। ইয়াসির শুনতে পায় কিছু আওয়াজ। হৃদয় থেকে ভেসে আসা আওয়াজের সাথে জুড়ে যায় প্রকৃতির মায়া। তার যেন কানে কানে এসে বলে, এগিয়ে যাও, শূন্যতার মায়াকে হারিয়ে দাও। রাতকে ম্লান করে ভোরকে টেনে নাও, তবেই তুমি সফল। সারা রাত কেটে যায় ব্যালকনিতে। রাতকে ম্লান করে হয় ভোর, এক নতুন ভোর। যে ভোরে উদ্দীপনা নিয়ে প্রবুদ্ধ হয় ইয়াসির। চোখে মুখে তৃপ্তি হাসি। লম্বা করে শ্বাস নেয় সে। স্বচ্ছ বাতাসে বেড়ে যাওয়া লম্বা চুলগুলো ওড়ে। বাঁ হাতের সাহায্যে চুলে হাত বুলিয়ে রুমে আসে। ফ্রেশ হয়ে সোজা যায় ডাইনিংয়ে। রাবেয়া খাবার সাজাচ্ছেন। ছেলেকে দেখে চমকে যান। দারুণ এক হাসি দিয়ে ইয়াসির বলে, গুড মর্নিং আম্মু, দ্রুত নাস্তা দাও, সেলুনে যাব। অবাক হয়ে যান রাবেয়া। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ইয়াসির উঠে গিয়ে রাবেয়াকে জড়িয়ে ধরে। ঘাড়ে মাথা রেখে হেসে বলে, কি হলো আম্মু, খাবার দিবে না? এই ইয়াসিরকে ভালো লাগছে না? আগের মতো হয়ে গেছি আমি।
রাবেয়ার দুই চোখ দিয়ে জল গড়ায়, অস্ফুট স্বরে বলে, শুনছো, তোমার ছেলে ঠিক হয়ে গেছে। আমার ইয়াসির আগের মতন হয়ে গেছে। দেখো সবাই, আমার ইয়াসির। চাপা কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের গালে হাত রেখে চুমু খান। মায়ের হাসি দেখে চোখে জ্বালা ওঠে ইয়াসিরের। আম্মু বলে আর্তনাদ করে ওঠে। রাইসুল এসে সাক্ষী হয় সে দৃশ্যের। প্রচণ্ড অবাক হয়ে ডাকেন, ইয়াসির, বাবা আমার। আব্বু, আই এম সরি আব্বু, তোমাদের খুব কষ্ট দিয়েছি আমি। রাইসুলকে জড়িয়ে ধরে কথাগুলো বলে সে। কান্নায় রমরমা হয়ে ওঠে পুরো বাসা। এ যে সুখের কান্না, নতুন ভোরের কান্না। কাঁপা স্বরে রাইসুল বলেন, রাবেয়া, আমার ছেলেকে খেতে দাও। আমরা আজ আবার আগের মতো নাস্তা করব। মাথা ঝাঁকিয়ে আঁচলে মুখ গুজেন রাবেয়া। কিচেন থেকে খাবার এনে টেবিলে পরিবেশন করেন। সকলে একসাথে নাস্তা করে। হাসি ঠাট্টাময় এক সুন্দর সুখী পরিবার। খাওয়া শেষ হতেই ইয়াসির বলে, আমি বাইরে যাচ্ছি, সেলুন থেকে ফ্রেশ হয়ে আসি। আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করো তো, লাঞ্চে জমিয়ে খাওয়া হবে। ইয়াসির বাসা থেকে বেরিয়ে আসে। দারোয়ানের থেকে চাবি নিয়ে গ্যারেজ খোলে। এই অংশটা তার পার্সোনাল গ্যারেজ। এখানেই রয়েছে তার গাড়ির নানান কালেকশন। সবগুলো তার বাবার দেওয়া গিফট। একমাত্র ছেলে, কোনো কিছুই চাইতে কম হয়নি। নতুন কিছু লঞ্চ হলেই ছেলেকে গিফট করেছেন তিনি। আর প্রতিবার ইয়াসিরের বকা শুনতে হয়েছে। তবুও তিনি এই অভ্যাসটা অব্যাহত রেখেছেন। 4টে গাড়ি ছাপিয়ে চোখ যায় কোনায় পড়ে থাকা বাইকের দিকে। এই বাইকটা তার গানের ফাংশনের টাকায় কেনা। স্বল্প মূল্যের বাইক, তাই তার প্রাণ। পাশে থাকা দামি বাইক দুটোর দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ময়লা পড়ে যাওয়ায় বাইকটায় হাত বুলায়। এই ধুলোবালি জমা বাইকটাই চালাবে সে। ভালো করে ওয়াশ করে বাইকের ব্রেক, ইঞ্জিন চেক করে নিয়ে বের হয় সেলুনের উদ্দেশ্যে। হালকা শিরশির বাতাসে গায়ের প্রতিটা লোমকূপ জেগে ওঠে। নতুন পরিবেশের সাথে পরিচিত হয় সে। এই 1 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সবকিছু যেন নতুন আর সচ্ছল। আসলে মন ভালো থাকলে সবকিছুই অমৃত লাগে। চুলগুলোতে হাত বুলিয়ে মোহ হাসে ইয়াসির। সেলুনে গিয়ে নতুন হেয়ার কাটিং দিয়ে নেয়। ফ্রেঞ্চ কাটিংয়ে দাড়ি কেটে বের হয়ে আসে। বাইকে উঠতে চোখ যায় বাইকের মিররে। নিজেকে চিনতে বেগ পেতে হয় তার। গলায় মুখে হাত বুলিয়ে শ্বাস ফেলে। একটু আগে ইয়াসিরকে বদ্ধ পাগলই মনে হতো। এখন ঠিক কতটা পরিবর্তন হয়েছে। বাতাস বইতে থাকে। বাইকের গতি বাড়িয়ে দেয় ইয়াসির। এ সুখ অনুভূতি যেন সব শূন্যতাকে ম্লান করে দেয়। তারই প্রচেষ্টার আগাতে থাকে। হয়তো ভালো থাকা হবে না, তবে চেষ্টা করতে ক্ষতি কি। তার রমরমা ভাবনার অতলেই এক গুমট আর্তনাদ ভেসে ওঠে। ইয়াসির চট করে ব্রেক কষে। একটা অল্প বয়সী মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। তাকে থামতে দেখে চট করে বাইকে উঠে বসে। সবটাই যেন ইয়াসিরের মস্তিষ্কের উপর দিয়ে চলে যায়। মেয়েটি তাগাদা দিয়ে বলে, দ্রুত চালান, আমার ভার্সিটিতে ফাংশন রয়েছে।